So I welcome back to A to Z with Sophia আশা কৰো আপোনালোকে ভালে আছে তো যোৱা বিগত সময়ত মই আপোনালোকৰ মাজত লৈ আনিছিলো যে আমি কি টেন্স আলোচনা কৰি আছিলো টেন্সৰ ভাগ তিনটা হয় প্ৰেজেন্ট টেন্স পাস্ট টেন্স আৰু ফিউচাৰ টেন্স প্ৰত্যেকটো টেন্সৰ এটা কৈ টেন্সৰ চাৰিটা কৈ ভাগ আছে যেনেকৈ যদি প্ৰেজেন্ট টেন্সৰ ক্ষেত্ৰত আমি কও প্ৰেজেন্ট ইনডিফিনিট প্ৰেজেন্ট কন্টিনিউয়াস প্ৰেজেন্ট পাৰফেক্ট আৰু প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস তো সেম তেনেকৈ পাস্ট টেন্সৰ কথা ক'লে পাস্ট ইনডিফিনিট past continuous past perfect past perfect continuous future tense का तो future indefinite future continuous future perfect और future perfect continuous तो साइड में जो দুটা ইউজ হয় তো টোটালি জিকে হক 12টা হয় যে তিনটা টেন্সৰ 10টা আমি ডিটেইলছত আলোচনা কৰিবলৈ গৈ আছো তো ইতিমধ্যে আপোনালোকক মই বিগত আমাত কি past indefinite লৈকে মই আপোনালোকক দিছো অলৰেডি উপহাৰ হিচাপে ভিডিও বনাই দিছো আপোনালোকে যদি আপোনালোকে দিয়া নাই আপোনালোকে ডেসক্ৰিপচনত চাব লিংক দিয়া আছে আপোনালোকে তাৰ পৰা চাই কিনি গোটে ভিডিওখিনি ডিটেইলছ চাব পাৰিব যে কি দিয়া আছে যে পাস্ট কন্টিনিউয়াস আজি আমি আলোচনা কৰিম ইয়াৰ আগত মই পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট আপোনালোকক ওপৰ হিচাপে দিছিলো তো আজি আমি আলোচনা কৰিবলৈ গৈ আছো তো যিয়ে নহক আপোনালোকে ইয়াতে স্ক্ৰিনত চাব পাব বা মই ইয়াতে লিখি দিবলৈ যত্ন কৰিম যে কি যি ক্ৰিয়াই কোনো এটা কাম অতীত কালত আৰম্ভ হৈ অতীত কালতে কিছু সময় চলি আছিল তাক ইংৰাজীত পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো মই ৰিপিট আকৌ কৰি দি আছো যে যি ক্ৰিয়াই কোন এটা কাম অতীত কালত আৰম্ভ হৈ অতীত কালতে কিছু সময় চলি থাকে তাকে ইংৰাজীত পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো ডেফিনেশনটো আপোনালোকে নিশ্চয় পাইছে কিন্তু এটা কথাটো হল যে অতীত কালত আৰম্ভ হৈছে ঠিকই কিন্তু অতীত কালতে কিছু সময় চলি আছিল এইবাৰ এনেকা উদাহৰণ দিবলৈ হলে মই যেনেকৈ আপোনালোকৰ মাজত দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিম যে কি suppose দেখা গল যে I was eating rice মই ভাত খাই আছিলো I was riding bike I was driving a car তো এইবিলাক যেনেকৈ উদাহৰণ আছে তো আপোনালোকে ডিসপ্লে নিশ্চয় চাই আছে স্ক্ৰিনত তো দ্বিতীয় কথাটো হল কি এই বাক্যবোৰ আমি কেতিয়া ব্যৱহাৰ কৰিম কেনেদৰে ব্যৱহাৰ কৰিম বা বাক্যটোৰ ফৰমেশনটো কেনেকা হ'ব এই বিষয়ে নিশ্চয় আপোনালোকৰ জানিবলগীয়া আছে বা আশা কৰো এই ভিডিওৰ জৰিয়তে আপোনালোকে A to Z বুজি পাব তো আমি আৰম্ভ কৰো বস্তুটো যে ডিটেইলছত কি আছে যেনেকৈ মই एग्जांपल দিছিলো কি যে I was reading a book তো ইয়াতে মই লিখি দিছো I was reading a book মই এটা কিতাপ পঢ়ি আছিলো এই ক্ষেত্ৰত আপোনালোকে মন কৰিবলগীয়া কথা যে ইয়াতে কি কি দিয়া আছে ইয়াতে I মানে কি সাবজেক্ট আমাৰ দিয়া আছে was to আমাৰ বি ভার্ব হয় হেল্পিং ভার্ব হয় বা আমি অক্সিলারি ভার্ব বুলি কও নেক্সট কি আছে ৰিড আছে আমাৰ ভার্ব v1 লগতে কি আছে প্লাস ing দিয়া আছে হয় না হয় তাৰ পিছত এই বুক এটা কিতাপ এটো আমাৰ কি অবজেক্ট হিচাপে আছে তো এতিয়া কথাটো হল কি আমাৰ কি লাগে এটো কি বি ভার্ব এটো আমাৰ সাবজেক্ট তো এতিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ যদি আমি বাক্য ফর্ম কৰিবলৈ যাই যদি আমি বনাবলৈ যাও তেনে হলে আমি কেনেদৰে লিখিম ইয়াতে মই বাক্যৰ গঠনটো মই আপোনালোকক লিখি দিবলৈ মই যত্ন কৰিম যাতে আপোনালোকৰ আগন্তুক সময়ত যাতে বস্তুটো অলপ মানে প্ৰবলেমো নহয় যে নহয় এনেকা নহয় এনেকা কৈ লিখিব লাগে তো আপোনালোকে নিশ্চয় গম পাইছে তো মই ইয়াতে লিখি দি আছো যে কি আছে যে আমাৰ প্ৰথমতে থাকিব কি আমাৰ এটা সাবজেক্ট এটা থাকিব যিকোনো সাবজেক্ট আপুনি লব লাগিব তাৰ পিছৰ লগতে আমাৰ কি থাকিব বি ভার্ব যেটো কয় অক্সিলারি ভার্ব হয় বা হেল্পিং ভার্ব বুলি কোৱা হয় যেটো নেকি আমাৰ কি হয় যে এটা থাকিব was নহলে থাকিব কি were তো সিঙ্গুলার প্লুরাল এইটো মই ইয়াৰ পিছৰ স্টেপটো আপোনালোকক দেখাই আছো এইটো কোড was হ'ব কোড were হ'ব আপোনালোকে ডিটেইলছত বুজি পাব এইটো লগত চিন্তা কৰিবলগীয়া একো নাই ইয়াতে তো তাৰ পিছত আমি কি যাম was were তাৰ পিছত আমাৰ কি v1 থাকিব মানে ভার্বৰ present form লগতে কি v1 or ing বা v1 or লগত দিব পাৰে আপোনালোকে যে v1 or লগত ing plus object এইখিনি আপোনালোকে দিব পাৰে নতুবা v1 plus ing এনেকাও লিখে কিছু মানে তো যি নহক এতিয়া কথাটো হল যে আমাৰ ইয়াতে কি সাবজেক্ট আছে was were আছে এটো আমাৰ বিভাগ এটো আমাৰ সাবজেক্ট বিভাগ আমাৰ দুটা দিয়া আছে ইয়াতে v1 এর লগত ing হ'ব আৰু অবজেক্ট হ'ব
যদি এইখিনি বস্তু যদি আমাৰ লগত থাকে তেনেহলে আমি এটো ক'ব পাৰিম যে এটো পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য হয় তো হেই ক্ষেত্ৰতে মই আপোনালোকক ক'ব বিচাৰিম যে আমি কেইটামান উদাহৰণ লম উদাহৰণৰ জৰিয়তে আমি বুজিবলৈ চেষ্টা কৰিম ইয়াৰ আগতে মই উদাহৰণ দিছিলো যেনেকা এনেকা যদি Ram were riding horse ঘোড়া দৌৰি আছিল হয় নহয় আৰু এটা বস্তু মই ইয়াৰ লগত আপোনালোকক জনাই থৈ দিও যে ৰাইডিং হৰ্ছৰ লগত এটা খেলৰ সম্পৰ্ক আছে যেটো নেকি আমি ইংৰাজীত কি পলো বুলি কও তেই বস্তুটো আপোনালোকে খেল ৰাখিব কেতিয়াবা এনেকা আহি যায় ৰিলেটেড তো যেনক এটা আমাৰ টপিক নহয় যদিও মই কৈ দি আছো আপোনালোকক জনা আছে আৰু কৈ আছো কলে তো ক্ষতি নাই তো রাম এটো আমাৰ সাবজেক্ট হয় রাম এটা সাবজেক্ট রামৰ লগত আমাৰ বিভাগ বা অক্সিলাৰি ভার্ব বা হেল্পিং ভার্ব আমাৰ কি হয় ওয়াজ ওয়ারের মাজত পৰা আমি ওয়্যার টু হ'ব তার পিছত আছে রাইট RIDE রাইট আমাৰ প্রেজেন্ট ফর্ম V1 V2 V3 এনেকা আমাৰ V1 V2 আৰু V3 আছে এটো আমাৰ প্রেজেন্ট ফর্ম এটো পাস্ট ফর্ম এটো পাস্ট পার্টিসিপল ফর্ম তো এইটো আমাৰ কি রাইডিং যেটো আছে আমাৰ প্রেজেন্ট ফর্মৰ লগত ING হ'ব তো RIDING রাইডিং হৈ যাব তার পিছত কি রাইডিং হর্স রাম ওয়ার রাইডিং হর্স ঘোড়া দৌৰি আছিল হয় নহয় তো জি নহক আমি ইয়াৰ পিছতো কি যাম যে আমি সম্পূৰ্ণ এটা ধুনীয়া এটা টেবল বনাম তো এই টেবলটো আপোনালোকে অলপ ভালদৰে মন কৰিব যত্ন কৰিব টেবলটো বুজাৰ ক্ষেত্ৰত যাতে আপোনালোকৰ অসুবিধা নহয় এটা টেবলৰ জৰিয়তে মই সিঙ্গুলাৰ নাম্বাৰ প্লুৰাল নাম্বাৰ তাৰ পিছত কি আছে আমাৰ ফাৰ্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এ টু জেড বুজাবলৈ মই যত্ন কৰিম তো বলক আমি টেবলটো ফলো কৰো আপোনালোকে ইয়াতে চাব মই এটা টেবল এটা বনাই দি আছো তো টেবলটো আপোনালোকে ইয়াতে চাব কি মই ইয়াতে কি লিখিছো যে পারসন মানে ব্যক্তি ইয়াতে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন প্লুরাল নাম্বার মানে বহু বচন তো ইয়াতে ব্যক্তিটো আমাৰ কি ধৰণৰ হ'ব সিঙ্গুলার নাম্বার কোন কোন হ'ব প্লুরাল নাম্বার কোন কোন হ'ব এইটো ভিডিওৰ জৰিয়তে মই আপোনালোকক জনাবলৈ যত্ন কৰিম ইয়াতে যেনেকা দিয়া আছে আমাৰ কি ব্যক্তি আমাৰ কোন কোন হ'ব প্ৰথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আৰু তৃতীয় ব্যক্তি তো প্রথম ব্যক্তি হবে আমার কি ফার্স্ট পারসন দ্বিতীয় ব্যক্তি হবে আমার কি সেকেন্ড পারসন তৃতীয় ব্যক্তি আমার কোন হবে আমার থার্ড পারসন তো মই ইয়াতে লিখি দিয়া আছে যে ফার্স্ট পারসন মানে কি ব্যক্তি কি হবে ফার্স্ট পারসন আমার আগত হবে ইয়াতে ফার্স্ট পারসন PERSON ফার্স্ট পারসন মানে কি প্রথম ব্যক্তি মই ইয়াতে লিখি দিছো দ্বিতীয়তে আমার কি হয়ে যাব সেকেন্ড পারসন মানে কি দ্বিতীয় ব্যক্তি তৃতীয়তে আই যাব আমার থার্ড পারসন মানে কি তৃতীয় ব্যক্তি তো মই ইয়াতে লিখি দিছো তার পিছত ইয়াতে আহি যাবে এতে কি মেইন কামখিনি আমি ইয়াতে কৰিম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ ইন ডিটেইলস যে কোনটো ব্যক্তি কোনটো সিঙ্গুলার নাম্বার হয় না প্লুরাল এক বচন না বহু বচন হয় সেই হিসাবে আমি কিন্তু বাক্যৰ গোটেই ফরমেশনটো আমি ইয়াতে দেখাবলৈ যত্ন কৰিম তো ইয়াতে আপোনালোকে ইয়াতে ফলো কৰিব কি আছে যে ফার্স্ট পারসন মানে সিঙ্গুলার নাম্বার এক বচন প্রথম ব্যক্তি বা প্রথম ব্যক্তি এক বচন আমাৰ সাবজেক্টটো কি হ'ব মই ইয়াতে লিখি দি আছো কি আই হ'ব তো আমাৰ কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি হল আই তো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আমার সাবজেক্ট কি হবে উই সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমার কি হবে সাবজেক্ট ইউ মানে তুমি তো ইউ দুটা হবে প্লুরাল হয় সিঙ্গুলার হয় তো ঠাই বিশেষে আমি তুমি আৰু তোমালোক ব্যৱহাৰ কৰিম তো এটো মই আপোনালোকক বুজাই দিম এটা সময় লৈ কিনি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার কি হবে এইটো হবে ইউ এই ইউটো তোমালোক আৰু এই ইউটো তুমি বুলি আমি ধৰিব লাগিব তুমি মানে সিঙ্গুলার নাম্বার আৰু তোমার লোক যদি এতিয়া আমি কব যাও তেতিয়া আমাৰ কি হ'ব প্লুরাল নাম্বার তৃতীয়তে আহি যাম কি থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি সিঙ্গুলার নাম্বার এইটো অলপ ইম্পর্টেন্ট দিব সাবজেক্টটো বহুত হি হ'ব সি হ'ব পাৰে ইট হ'ব পাৰে ড্যাশ ড্যাশ যদু মধু কদু কাৰোবাৰ নাম হ'ব পাৰে তো প্লুরাল নাম্বারত আহি যাব আমাৰ কি দে এতিয়া আপোনালোকে নিশ্চয় বস্তুটো বুজি পাইছে যে মই সাবজেক্টটো কেনেদৰে কোড বহাই দিছো সো মেইন বস্তুটো কি হেইটো আপোনালোকে ফোকাস কৰিব
যে ফার্স্ট পারসন কোনবিলাক হয়, সেকেন্ড পারসন কোনবিলাক হয়, থার্ড পারসন কোনবিলাক হয়। কেতিয়াবা আপোনালোক কোনবা কোশ্চেন সুধি দিব যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বাৰৰ সাবজেক্ট কি হ'ব লাগে, সেকেন্ড পারসনৰ প্লুরাল নাম্বাৰৰ সাবজেক্ট কি হ'ব লাগে, বা থার্ড পারসনৰ সিঙ্গুলার নাম্বাৰৰ কি হ'ব লাগে। এই বস্তুখিনি আপোনালোকে হয়তো মন কৰিব। তো ইয়াতে আপোনালোকে এটা বস্তু মন কৰিব যে ইয়াতে কি যে সিঙ্গুলার নাম্বার আছে, এক বছর উই আমি সাবজেক্ট ইয়াতে দি দিছো। তো ইয়াতে মই এটা বস্তু যত্ন কৰিম লিখিবলৈ। আপোনালোকে ইয়াতে মন কৰিব যে ইয়াতে দিয়া আছে কি আইৰ লগত আমাৰ কি হ'ব, উইৰ লগত কি হ'ব, ইউৰ লগত কি হ'ব, এইটো বহু বচন ইয়ৰ লগত কি হ'ব, হি সি ইট বা কাৰোবাৰ নাম থাকিলে কি হ'ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰত দালো প্লুরাল নাম্বাৰত কি হ'ব, এইটো বস্তু আমি জানিবলৈ যত্ন কৰিম এই ভিডিওৰ জৰিয়তে। ডিটেইলস কি দিয়া আছে ইয়াতে চাওক। এতিয়া কথা তোলকে আমাৰ বাক্যৰ গঠনটো আমাৰ কি আছে, বাক্যৰ গঠনটো এনেকা আছিল আমাৰ কি লাগিব, সাবজেক্ট লাগিব। তো সাবজেক্ট মই অলৰেডি বহাই দিছো। দ্বিতীয়তে আহি গ'লকে বি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই দুটাৰ ভিতৰত এটা লাগিব। তো দুটা আমাৰ বি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমাৰ দুটা আছিল। দুটাৰ ভিতৰত ক'ব লাগিব কি কি আছিল আমাৰ, ওয়াজ আৰু ওয়েৰ। তো আইৰ লগত এটো কি হ'ব, আমাৰ আইৰ লগত সদায় ওয়াজ হয়। তো উইৰ লগত কি হ'ব, উইৰ লগত সদায় ওয়ার হয়। তো ইউৰ লগত সদায় কি হয়, ওয়ার হয়। এইটো বহু বচন উইৰ লগত এইটো ওয়ার হয়। হি সি ইট এইটো ইহতৰ লগত কি হ'ব, ওয়াজ হ'ব। দেৰ লগত কি হ'ব, ওয়ার হ'ব। তো এতিয়া কথাটো হল যে এটা বস্তু আপোনালোকে এটা ভালদৰে মন কৰিব পাৰিছে যে আইৰ লগত আৰু হি সি ইট মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুটাতে খালি ওয়াজ হইছে, বাকি গোটেই কেইটাত কিন্তু ওয়ার হইছে। শর্টকাট মনত রাখার কথা যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুটাৰ যিবিলাক আমি সাবজেক্টটো দিম সেইটোৰ লগত বি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটো আমি অকল ওয়াজে লিখিম পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ ক্ষেত্ৰত। তো বাকিবোৰ এনে মনত থাকিব যে ওয়ার হৈ যাব আৰু। তো এতিয়া কথা হল আই ওয়াজ। তো এতিয়া আমি সাবজেক্ট দিলো, অক্সিলারি ভার্ব দিলো বা হেল্পিং ভার্ব বা বি ভার্বটো আমি বহাই দিলো। এতিয়া আমি কি যাম, ভার্বত যাম। যে আই ওয়াজ, সো আই ওয়াজ যদি মই যাও, এটা যদি মই রিড লিখো, রিড এটা আমার কি ভার্ব, আই ওয়াজ রিড। তো আমার কি আছিল বাক্যৰ গঠন, সাবজেক্ট থাকিব, বি ভার্ব থাকিব, তার পিছত কি থাকিব, মেইন ভার্বৰ লগত বা ভার্বৰ লগত আইএনজি হ'ব। তো রিড তো আমার কি রিডিং হৈ যাব। I was reading, we were reading, reading হৈ গল। তো you were reading, মই ইয়াতে রিডিং লিখি দিলো, ইয়াতে রিডিং লিখি দিলো। তো he she it was এইটো রিডিং, রিডিং এইটো রিডিং হৈ দিলো। তো মই পঢ়ি আছিলো, মই কি পঢ়ি আছিলো, I was reading a novel, a novel, बस मैं तो नोवेल पढ़ी आছিলো, a novel, a novel, ইয়াতে মই লিখি দিলো a novel, ইয়াতে a novel, ইয়াতে a novel। তো গোটেইখিনি মই বহাই দিলো। ইয়াতে আপোনালোকে চাব যে এটা কি I was reading a novel, we were reading a novel, you were reading a novel, you were reading a novel, he she it jodu modu kodu ram rohim korim jiye নহক was reading a novel, they were reading a novel। এই বস্তুখিনি তো আপোনালোকে বুজাত কোনো অসুবিধা হোৱা নাই ন, যে আমি বাক্যৰ গঠনটো মই যেটো লিখি দিছিলো খন্তেক পূৰ্বে লিখি দিছিলো, আপোনালোকে চাব বা যোনে ডাইৰেক্ট স্কিপ কৰি আছে, মই কৈ আছো যে ভিডিওটো আপোনালোকে স্কিপ কৰি কেতিয়াও নাচাব, আপোনালোকে ফার্স্ট টু লাস্ট প্ৰথমৰ পৰা চাব যাতে এ টু জেড আপোনালোকে বুজি পায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ 100% কনসেপ্টটো যাতে আপোনাৰ মূৰত থাকি যায়, সেই ক্ষেত্ৰত মই আপোনালোকক অনুৰোধ আহ্বান জনাম যে আপুনি কেতিয়াও ভিডিওবিলাক স্কিপ কৰি নাচাব, অন্তত মোৰ ভিডিওবিলাক। এইকাৰণে কৈছো যে স্কিপ কৰি চালে আপুনি বুজি নাপাব, এইটো কথা ক'ব যে বেকাৰ চালো, বাট জাষ্ট আই হ্যাভ ওয়াস্টেড মাই টাইম। সো দেয়াৰফৰ আই এম ৰিকুৱেষ্টিং ইউ ডোন্ট স্কিপ ইট, জাষ্ট আই ওয়াচ দ্য ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট আপ টু এন্ড, জাস্ট ইউ হ্যাভ টু ওয়াচ। সো নেক্সট ওয়ার্ড ইজ দেয়ার। তো আমি কি কৰিলো ইয়াতে, মই ইয়াতে বনাই দিলাম আপোনালোকক যে কি আই ওয়াজ রিডিং এ বুক, এটা আমাৰ কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচনৰ প্ৰথম ব্যক্তি বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটো প্লুরাল নাম্বার, এটো সেকেন্ড পারসন ফার্স্ট পারসন
ফার্স্ট পারসন এক পারসন সিঙ্গুলার নাম্বার এটো আমার কি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার এটো থার্ড পারসন আমার সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন এটো প্লুরাল নাম্বার এই বস্তুখিনি আপোনালোকে ইয়াতে আপোনালোকে ভালদৰে চাই লওক আপোনালোকে চালে নিশ্চয় বুজি পাব যে বস্তু ডিটেইলছত কি দিয়া আছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ আৰু এটা বাক্য কিদৰে ফৰ্ম কৰিব লাগে তো তাৰ পিছত আমি যাম নেক্সটত কি দিয়া আছে নেক্সটত মই জনাব বিচাৰিম যে আমি কিছুমান ক্ষেত্ৰত এটা বস্তু মই লগে লগে গৈ আছো কি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ বাক্য এটা দিয়া আছে এটো আমি কি এফার্মেটিভ দিয়া আছে বা বৰ্ণনা কৰা আছে এসাৰ্টিভ দিয়া আছে এটো আমি নেগেটিভ কেনেদৰে বনাম নহয় পদক কেনেদৰে বনাম বা ইন্টারোগেটিভ আমি কেনেদৰে বনাম সেই বস্তুটো আমি আপোনালোকক এই ভিডিওৰ জৰিয়তে মানে এট লাষ্ট মোমেন্ট মানে হেকত অলৰেডি আমি আহি পাইছো এটোৰ জৰিয়তে মই আপোনালোকক জনাই দিবলৈ চেষ্টা কৰিম তো চাওক আপোনালোকে এতে মই লিখি দি আছো কি যে I was eating rice মই ভাত খাই আছিলো এতিয়া কথাটো মই ভাত খাই আছিলো এই কথাটোৰ ক্ষেত্ৰত আপোনালোকে এটা কথা গুৰুত্ব দিব সেই গুৰুত্বটো কি যে কি ইয়াতে অৰিজিনাল বস্তুটো কি দিয়া আছে যে I was eating মই ভাত খাই আছিলো এইটো কিন্তু আমাৰ কি বৰ্ণনা হে কৰা হৈছে এইটো আমি এফার্মেটিভ বা এসার্টিভ বুলি ক'ব লাগিব বুজি পাইছে নহয় এফার্মেটিভ বা এসার্টিভ বুলি ক'ব লাগিব তো এইটো আমি বেসিক্যালি যিকোনো বাক্য আমি যেতিয়া সদায় বেসিক্যালি ইউজ কৰো তেতিয়া কিন্তু আমি এইবাৰ ব্যৱহাৰ কৰো জাস্ট বৰ্ণনা এক্সপ্লেইন উই ইউজ টু mention as like assertive or affirmative tense so therefore what we should do so if you want to make it negative jodi moi negative banabo bisaro english to honkale beshi aida mane english to hotai kotha to olo kotha pata hoy conversation to sori theke garone to apnaloge bujibole chesta koribo also try to level my best so therefore what is given here I was eating rice so it is given here in assertive sentence so assertive or affirmative we can say so if you want to make it negative if you want to make it interrogative how will make it so let's see to apuni jodi banabo bisare suppose moi negative er kotha kolo so if you want to make it negative so how will make so ete ki hobo subject or subject I thakibo was to thike thakibo I was ইয়ার মাজতে এটা শব্দ হমাই যাব I was not eating rice মই ভাত খাই থকা নাই so positive negative আর পজিটিভ টু অ্যাসার্টিভ বা এফার্টিভ বলি আমি ধৰি লও হয় I was not eating rice এতিয়া কথা হল কি ইন্টারোগেটিভ যদি আপুনি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যটো এই বাক্যটোই বনাব খোজে কেনেদৰে বনাব তো was টো আগত আহিব I টো পিছত যাব মানে এইটো এনেকা হ'ব এইটো ইয়াত আহিব বুজি পাইছে নহয় তো এনেকা মই দিছো was I not to নহব তেতিয়া eating was I eating rice এনেকা দিক সুন্দৰ কৈ এটা কোশ্চেন মাৰ্ক আপুনি বহাই দিব হৈ গল বিভাগটো আগত আহি গল সাবজেক্টটো পিছত গল was I eating rice মই ভাত খাই আছিলো নে সারপ্রাইজ তো ভাল লাগিছে তো যিয়ে নহক মই বেছি দীঘল নকৰো এনেকা আৰু বহুত হাজাৰ উদাহৰণ আপোনালোকে পাব তো আশা কৰো আপোনালোকে ভিডিওটো পাস কন্টিনিউয়াস টেন্স যথেষ্ট কনসেপ্ট আপোনালোকক দিব পাৰিছো আজিৰ ভিডিও মই ইমানটা সামৰণি মাৰিছো জয় আই হম ধন্যবাদ।